واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াতের মধ্যে একজন নবীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর কিছু গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা মারইয়াম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 10 জন নবীর আলোচনা করেছেন, প্রত্যেকের গুণাগুণ বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপভাবে একই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কিতাবের মধ্যে এই ফিল কুরআন, কোরআনের মধ্যে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের কথা বর্ণনা করেন, উল্লেখ করেন, আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করেছেন। এই আয়াতের মাতাহাতে, এই আয়াতের অনুকূলে তাফসিরে মাযহারিতে, তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে কুরতুবির মধ্যে মুফাসসিরগণ তাদের আলোচনা পেশ করেছেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত, জগৎ বিখ্যাত তাফসিরের গ্রন্থ রুহুল মানির মধ্যে উল্লেখ করেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় একজন নবী ছিলেন। তাফসিরে কুরতুবির মধ্যে, রুহুল মানির মধ্যে তার পরিচয় সম্পর্কে বলা হয়েছে, জাদ্দু আবি নূহ, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বাবার ও দাদা। হযরত নূহ আলাইহিস সালামের যখন এই দুনিয়াতে আগমন, তার 1000 বছর পূর্বের নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইদ্রিস নবীর সম্পর্কে বলেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। ইদ্রিস নবীর সম্মান আর মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছি। মুফাসসিরগণ তাদের
গ্রন্থের মধ্যে, তাফসীর গ্রন্থের মধ্যে মর্যাদা বাড়ায় দেওয়ার ব্যাখ্যায় বলেছেন দুই রকমের কথা। এক নম্বরের কথা, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মানে হলো তাকে নবুয়ত দান করেছেন, ইলম দান করেছেন, এর মাধ্যমে তিনি মর্যাদাবান করেছেন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর মাতাহাতের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ উল্লেখ করতেছেন, হুয়া হাইয়ুন ফিস সামাইর রাবিআ, তিনি উল্লেখ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম সমুন্নত আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করেছেন, মানে হলো তাকে উঁচু স্থানে রেখেছেন। তার মানে হলো তাকে আসমানের মধ্যে রাখা হয়েছে। তিন ধরনের বর্ণনা পাওয়া যায় তিন আসমানে থাকার ব্যাপারে। আর একটা বর্ণনা পাওয়া যায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস নবীর গুণ বয়ান করেছেন, তিনি অধিক সত্যবাদী নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে মর্যাদা দিলেন। কেমন? তাফসীরে রুহুল মানির মধ্যে ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহির এক বর্ণনা নকল করা হয়। ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহি নবীজির থেকে মারফুআন একটা হাদিস নকল করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নকল করতেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এই নবীর সঙ্গে মালাকুল মাউত, যেই ফেরেশতাকে আমরা আজরাইল আলাইহিস সালাম বলে জানি। মালাকুল মাউত আরবিতে বলে মালাকুল মাউত, সাধারণ কোরআনের ভাষায় হলো মালাকুল মাউত। তাফসীর এবং হাদিসের গ্রন্থের মধ্যে, বিশেষ করে তাফসীরের গ্রন্থের মধ্যে আজরাইল তার নাম লেখা হয়েছে। কোরআনের মধ্যে আজরাইল নাই, কোরআনের মধ্যে মালাকুল মাউত আছে। আর তাফসীরের গ্রন্থের মধ্যে তার নাম আজরাইল উল্লেখ করা আছে। পূর্বের বিভিন্ন গ্রন্থের মধ্যেও এমন উল্লেখ আছে। এই আজরাইল হযরত মালাকুল মাউত তিনি ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে এক সখ্যতা গড়ে তোলেন, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। রুহুল মানিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দুইজনের মধ্যে খুব হৃদ্যতা, খুব বন্ধুত্ব, খুব ভালোবাসা। দুইজন একদিন ভ্রমণে বের হয়েছেন, কারণ হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাধারণ নিয়ম ছিল তিনি সময়টাকে ভাগ করতেন, কিছু সময় ভ্রমণ করতেন আর কিছু সময় আল্লাহর ইবাদত করতেন, মানুষকে কল্যাণের শিক্ষা দীক্ষা তিনি প্রদান করতেন। ঠিক এই আমল করতে গিয়ে এক সময় দুইজন সফরে বের হয়েছেন, মালাকুল মাউত এবং তার বন্ধু হযরতে ইদ্রিস নবী দুইজনে সফরে বের হয়েছেন। বের হওয়ার পরে এক পর্যায়ে মালাকুল মাউতের কাছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আর জিজ্ঞেস করে, ও মালাকুল মাউত, তুমি আমাকে একটু ভ্রমণ করাও, জমিনের ভ্রমণ তো অনেক করলাম, একটু আসমানের ভ্রমণ করাও। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হলো। তার আগে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউতকে বললেন, ও বন্ধু মালাকুল মাউত, তুমি আমার জানটা কবজ করে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমার জান কবজ করো, সঙ্গে সঙ্গে এ কথাও বলে দিলেন, আমার জান কবজ করবা, আবার কিন্তু আমার জানটা আমার মধ্যে রিটার্ন করতে হবে। যেমন আবেদন, আল্লাহর অনুমতি ক্রমে মালাকুল মাউত তার জানটা হরণ করলেন, তার প্রাণটা হরণ করলেন। যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে মালাকুল মাউত আবার আল্লাহর হুকুমে তার মধ্যে জানটা রিটার্ন করলেন, তার জানটা তার মধ্যে ফেরত দিলেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, জ্ঞান ফিরে পাওয়ার পরে এবার মালাকুল মাউত বলে, কেমন লাগলো বলো?
হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যেমন আমি শুনি, যেমন মানুষের কথা মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বলি, এই মৃত্যুটা তো তার চাইতেও বড় কঠিন। এভাবে করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মালাকুল মউত আসমানের দিকে রওনা দিলেন। ভ্রমণ করতেছেন দুইজন। আসমানের গেটের কাছে যখন গিয়েছেন, ফেরেশতা, ওখানকার প্রহরী ফেরেশতা বাধা দিয়েছে। সঙ্গে কে আছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার সঙ্গে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত। তিনি তাকে নিয়ে গিয়েছেন। ফেরেশতাদের সঙ্গে পরিচয় করায় দেওয়া হলো। আল্লাহর অনুমতির কথা তাকে বলা হলো। আসমানের রক্ষী যারা, আসমানের প্রহরী ফেরেশতা আসমানের দরজা খুলে দিলেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরতে মালাকুল মউতের সঙ্গে উপরের ভবনে চলে গেলেন। এইবার মালাকুল মউতের কাছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরজি পেশ করলেন, বন্ধু আমাকে একটু জাহান্নাম ঘুরায় দেখাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে মালাকুল মউত জাহান্নামের কাছে তাকে নিয়ে গেলেন। জাহান্নামটা ভ্রমণ করে দেখালেন। এর যখন দেখা সমাপ্ত হলো, দেখা যখন শেষ হয়ে গেল, তখন মালাকুল মউত ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে বলে, বন্ধু ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, বলেন দেখি জাহান্নামটা কেমন ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বর্ণনা করেন, এই জাহান্নামের কথা আমরা শুনি, আমরা বলি, যেমন শুনি তার চাইতেও ভয়ঙ্কর হলো জাহান্নাম। এইবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, একটু জান্নাতের ভ্রমণ তুমি আমাকে করায় দেখাও। মালাকুল মউত তাকে জান্নাতের কাছে গেল। জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাতের রক্ষীদের পারমিশন হলো। এক পর্যায়ে জান্নাতের ভিতরে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই জান্নাতের মধ্যে থেকে আর নবী ইদ্রিস বের হইতে পারে না, আর বের হইতে চান না। মালাকুল মউত জিজ্ঞাসা করে, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, বলুন জান্নাত কেমন দেখলেন? নবী ইদ্রিস ডাক দিয়ে বলেন, যেমন জান্নাতের বর্ণনা শুনি, যেমন জান্নাতের বর্ণনা আমরা মানুষের কাছে দেই, এই জান্নাতের নাজ নিয়ামত তার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও ইদ্রিস, ও বন্ধু, তোমার চাওয়া পূর্ণ হয়েছে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে। এইবার জান্নাত থেকে বের হও। জান্নাতে এখন আর তুমি থাকতে পারবা না। তোমার বন্ধু যারা, তোমার সাথী সঙ্গী নবীগণ, তারা যখন আবার বিআসাতের পরে, কিয়ামতের পরে যখন আবার এখানে আসবেন, তখন তুমি আবার তাদের সঙ্গে সাক্ষাতে আসতে পারবে, তাদের সঙ্গে মিলিতেও হতে পারবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার আর বের হইতে চান না। তিনি কি করলেন? জান্নাতের গাছগুলোর মধ্য থেকে একটা গাছের ডাল তিনি আঁকড়ে ধরলেন আর বললেন, আনা বিখারিজিন, আমি এই জান্নাত থেকে বের হব না। এইবার হযরত ইদ্রিস বললেন, আপনাকে তো বের হইতে হবে, আপনার তো পারমিশন নাই। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও বন্ধু, তোমার সঙ্গে আমার একটা বিতর্ক আছে। এই বিতর্কে জয় হবে, তার কথাই গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন। মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করলেন। এইবার মালাকুল মউত ইদ্রিস ডাক দিয়ে বলেন, সূরা আল ইমরানের আয়াত তাকে স্মরণ করায় দেয়। যখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাধনকারী। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর একটা আয়াতের কথা স্মরণ করান, সেই আয়াতটা সূরা মারইয়ামের মধ্যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। 2 নম্বর যে আয়াতটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম শোনালেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের মধ্যে কেউ জাহান্নাম অতিক্রম করার বাকি থাকবে না। যত মানুষ আছে, ভালো হোক মন্দ হোক, সকলকে জাহান্নাম পাড়ি দিতে হবে। জাহান্নাম পাড়ি দেওয়া বাদে কোনো মানুষ জান্নাতেও যাইতে পারবে না, কোথাও যাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বাণী, এবার 3 নম্বর আয়াত, হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউতকে শোনান সূরা হিজরের মধ্যে, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউতকে ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা একবার জান্নাতে ঢুকবে আল্লাহ তাদের কিন্তু বাইর করে দিবেন না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, জান্নাতে যারা ঢুকবে তাদেরকে আর বের হওয়া লাগবে না। ও বন্ধু, জান্নাতে যাইতে হলে তুমি বলছিলাম মরার পরে আসা লাগে, আমার কিন্তু একবার মরণ হয়ে গেছে, আমি মরার পরে আসছি। আবার জান্নাতে যাইতে হলে জাহান্নাম অতিক্রম করে যাওয়া লাগে, আমি কিন্তু জাহান্নাম থেকে ঘুরেই তারপরে জান্নাতে আসছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী এখন আমি যখন জান্নাতের মধ্যে আসছি, এই জান্নাত থেকে আমার তো আর বের হওয়ার কথা না। যখন এমন কথোপকথন চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাকতে বলেন, হে মালাকুল মাউত, ফাদাহু ফাকাদ ইহতাজ্জা আলাইকা বিহুজ্জাতিন কাবিয়্যা। রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনির মধ্যে এমন ভাব বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মাউতকে ডাকতে বলেন, ও মালাকুল মাউত, বিষয়টা এড়ায় যাও, তাকে ছেড়ে দাও, তাকে জান্নাতে থাকতে দাও, কারণ তোমার বিরুদ্ধে সে খুব শক্তিশালী দলিল আর প্রমাণ উপস্থাপন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারইয়ামের মধ্যে দিয়ে বলেন আল্লাহর নবীকে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। যে নবী আপনি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে নবী ইদ্রিসের কথা আলোচনা করেন, তিনি সত্যবাদী নবী ছিলেন, তিনি এমন নবী ছিলেন যাকে আল্লাহ বলছেন যে আমি তার মর্যাদা খুব উঁচু করেছি, তাকে উঁচু স্থানে সমাসীন করে দিয়েছি।